হ্যালো স্টুডেন্ট, এলবিটিআই স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণী গণিত ও বাংলা বিষয় নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দুটো কোশ্চেন পেপার সলভ করব। 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তর। তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অনুরোধ থাকছে। চলো প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি গণিত বিষয়ের কোশ্চেন পেপারটা দেখব, তারপরে বাংলা বিষয় নিয়ে তোমাদের থাকবে 20 নম্বর, সময় থাকছে 40 মিনিটের। এখানে নাম, রোল নাম্বার, বিদ্যালয়ের নামটা লিখতে হবে। এই প্রশ্নপত্রের একের দাগে রয়েছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো। এখানে দেখো 1 নম্বর করে 2 নম্বর পেয়ে যাবে। এটা থেকে নিয়ে করতে হবে 9, 8, 4, 7, 5 আছে, এই চিহ্নটা দিয়ে করতে হবে। অর্থাৎ ছোট থেকে বড় সব থেকে ছোট সংখ্যা হয় 4, তারপরে 5, 7, 8, 9। নাম্বার খতে এখানে রয়েছে 22, 42, 31, 29, 39, সাজিয়ে লিখতে হবে। সব থেকে বড় সংখ্যা হয় 42। দেখো এই দিকে মুখ আছে, সেক্ষেত্রে বড় থেকে ছোট লিখতে হবে। তারপরে 39, 31, 29, 22। আশা করি প্রত্যেকেই তোমরা এগুলো পারো। নাম্বার 2 এর নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা লেখো। এখানে 4টির জন্য 4 নাম্বার থাকবে। এই খোপগুলো ফাঁকা থাকবে, আমি উত্তরটা করে দিয়েছি। পূরণবাচক বলতে বোঝায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলোকে বলা হয়। কতে কি আছে? গ্রীষ্মকাল বছরের কততম ঋতু? গ্রীষ্মকাল বছরের প্রথম, অর্থাৎ একম লিখেছি, এটা হচ্ছে পূরণবাচক। আমি দুটো অপশন লিখে দিয়েছি ঋতু। খতে হেমন্তকাল বছরের কততম ঋতু? চতুর্থতম ঋতু। গতে বসন্তকাল বছরের ষষ্ঠ ঋতু। ঘ নাম্বারে আছে শীতকাল বছরের পঞ্চমতম ঋতু। 3 নম্বরের নিচের সংখ্যাগুলি দশকের ঘরের স্থানীয় মান লেখো। এখানেও 4 নাম্বার, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে। 3 কতে 2 10 9 29, 2 সংখ্যাটা দশকের ঘরের সংখ্যা, তাহলে 2 10কে 20 হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে 2 এর দশকের ঘরে 20 হবে। খতে 3 10 5 35, দশকের ঘরের সংখ্যা 3, তাহলে 3 এর স্থানীয় মান হবে 30। নাম্বার গতে 18, 18-র 1 দশকের ঘরের সংখ্যা, এর স্থানীয় মান হবে 10। ঘ নাম্বারে 4 10 3 43, 43-এর 4 দশকের সংখ্যা, এর স্থানীয় মান হবে 4 10-কে 40। 4 নম্বরে টাকা পয়সার হিসাব লেখো। এখানে 4টির জন্য 4 নাম্বার। 4 কতে 7 টাকা 50 পয়সায় শূন্যস্থানে কত টাকা হবে? 7.5 টাকা। এটা তোমাদের বইয়ে আছে, দেখে নেবে প্রত্যেকে। খতে 2 টাকা 50 পয়সা, এটাকে বলা হয় 2.5 টাকা। গ নম্বরে 1 টাকা 50 পয়সা, অর্থাৎ 1.5 টাকা বলা হয়। ঘতে 5 টাকা 50 পয়সা, 5.5 টাকা। 5 দাগে যোগ ও বিয়োগ করো। এখানে 2 নাম্বার। পরবর্তী পৃষ্ঠায় এই যোগ আর বিয়োগ অঙ্কটা দেখব। 5 কতে দেখো একক দশক দিয়ে রয়েছে 15 এবং 11। একক দিয়ে আগে করতে হবে 5 আর 1 হয় 6, 1 আর 1 2, 2 10 6 26, যোগ করলে উত্তর হচ্ছে খতে। এখানে 7কে 5 দিয়ে বিয়োগ করতে হবে। 7-এর থেকে 5 বিয়োগ করলে থাকে 2, 5-এর পর থেকে 7 অবধি গুনলে পেয়ে যাবে 5 6 7, দুটো আঙুল হয়েছে, সেক্ষেত্রে উত্তরটা 2 হবে। 6 দাগে সমস্যাগুলি সমাধান করো। এখানে 2 নাম্বার করে থাকছে প্রত্যেকটির জন্য। 6 কতে পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে, সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছে? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গাছ লাগানো হয়েছিল কটি? 23টি, আর দিদিমণিরা গাছ লাগিয়েছে 36টি। টোটাল কি করতে হবে? যোগ করতে হবে। মোট জিজ্ঞেস করেছে। 6 আর 3 যোগ করলে হয় 9, আর 3 আর 2 যোগ করলে হবে 5, হবে 59। উত্তর লিখতে হবে সবাই মিলে মোট 59টি গাছ লাগিয়েছে। নাম্বার খতে বাবা মিলিকে 6টি বেলুন দিল, তার থেকে 3টি বেলুন ফেটে গেল। এখন মিলির কাছে কটা বেলুন রইল? ফেটে গেল অর্থাৎ কমে গেল, বিয়োগ করতে হবে। 6 থেকে 3 বিয়োগ করতে হবে। 6 থেকে 3 বিয়োগ করলে থাকে 3। উত্তর লিখবে এখন মিলির কাছে 3টি বেলুন রইল। এই হচ্ছে তোমাদের অঙ্কের আলোচ্য প্রশ্ন সেট।
এবং প্রত্যেকটা প্রশ্ন সেট ভালো করে তোমরা দেখে নেবে। তোমাদেরই সুবিধার জন্য বেশ কিছু প্রশ্ন সেট আমি আপলোড করতে থাকবো, প্রত্যেকে দেখবে, তাহলে বুঝতে পারবে পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপরে বাংলা বিষয়ের কোশ্চেন পেপারটা দেখব। এটা বাংলা বিষয়ের প্রশ্নপত্র, এটাও 20 নম্বরের সেট আর সময় 40 মিনিটের। বাংলা বিষয়ের প্রশ্নপত্রে একে রয়েছে যুক্ত বর্ণগুলি ভেঙে লেখো, 4টির জন্য 4 নম্বর। ক্ষিয়ই খ আছে, এটাকে ভাঙতে হবে, তাহলে ক্ষিয়ই খকে ভাঙলে হয় ক যুক্ত পেট কাটা মূর্ধন্য ষ, খতে পয় রেপ, রেপ ফলায় কি হয় র হয়, রটা আগে আসে, তাহলে র যুক্ত প হবে পয় রেপ ভাঙলে। গতে জয় জয় ব, অর্থাৎ দুটো জ যুক্ত লিখে তারপরে ব লিখবে, 3টে বর্ণ রয়েছে, ভেঙে নেবে আলাদা করে। ঘ নম্বরে পেট কাটা শয় ঠ, স যুক্ত ঠ। আশা করি বর্ণগুলো তোমরা ভাঙতে পারো, আমি এটা ডিটেলসে বোঝাচ্ছি না। 2 দাগে পাশ থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করার জন্য 2 নম্বর, হাফ নাম্বার করে রয়েছে। দেখো এই শব্দগুলো নিতে হবে, তোমাদের বইয়ে এটা আছে। 2 এর কতে দড়ি দিয়ে ঘোড়ায় লয় আকার আছে, তাহলে টয় টয় রস্য দিলে হবে লাট্টু, দড়ি দিয়ে লাট্টু ঘোরানো হয়, এটা সম্ভবত ছেলেরা খেলে। খতে যিনি নাটক লেখেন তিনি নয় আকার ড্যাশ কয় আকার র, এটা হবে টয় জোর ট। নাট্যকার, যিনি নাটক লেখেন তাকে নাট্যকার বলা হয়। নাম্বার গতে দূর পাল্লার 9 একার আছে, করে যাব মধুপুর, কিসে করে যাব, টয়রফলা যদি লেখা হয় শব্দটা হবে ট্রেনে করে। ঘ নাম্বারে লয় আকার আছে, গাড়িতে ডেস্কি হাড়ি চাপিয়ে চলেছে বনভোজনে, এখানে ঠয়জফলা আকার লয় আকার দিলে হবে ঠেলা গাড়িতে চেপে এগুলো নিয়ে বনভোজন অর্থাৎ পিকনিকে চলেছে। 3 দাগে বাম দিকের সাথে ডান দিক মেলাও, এখানেও হাফ নাম্বার করে 4টি করলে 2 নাম্বার পেয়ে যাবে। এটা পরবর্তী পৃষ্ঠায় দেখে নেবো। তাহলে বাম দিক ডান দিক, বাম দিকে দিক বিদিক আছে, দিক বিদিক কথার অর্থ কি হয় সেটাই লিখতে হবে। দিক বিদিক বলতে বোঝায় চারিদিক, সেক্ষেত্রে এর সাথে মেলাবে। গ্যালারি কথার অর্থ হয় মাঠে বসার জায়গা, এটার সাথে মিলিয়ে দেবে। যুগ্ম কথার অর্থ দুজন একসাথে, আর ভিগ্ন কথার অর্থ বাধা। এই ছকটা তোমাদের বইয়ে পেয়ে যাবে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। 4 নম্বরের শব্দার্থ লেখো, এখানে 4 নাম্বার রয়েছে। দেখো 4-এর কতে ঝাপসা কথার অর্থ হয় অস্পষ্ট বা আবছা। খতে ফাগ কথার অর্থ হবে আবির, গতে জ্যৈষ্ঠী কথার অর্থ জ্যৈষ্ঠ মাস। ঘ নম্বরে মল কথার অর্থ কোমল বা নরম পোশাক, যেটা মসৃণ টাইপের পোশাক থাকে। 5 দাগে বিপরীত শব্দ লেখো, এখানে 2টির জন্য 2 নম্বর রয়েছে। 5-এর কতে গরমের বিপরীত হয় ঠান্ডা, আর খতে মজার বিপরীত হবে দুঃখ, উল্টো কথাটা লিখতে হবে। কেমন? 6 দাগে বাক্য রচনা করো, এখানেও 2 নম্বর। তাহলে অদ্ভুত দিয়ে বাক্য করবে। আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি, আমি যে বাক্যগুলো করব সেটাই লিখবে পরীক্ষায়, সেরকম নয়, তোমরা নিজেরা বাক্যগুলো করলে সব থেকে বেটার হয়। খতে হিম দিয়ে বাক্য, সকালে ঘাসের ওপর হিম জমে থাকে। 7 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানে 1 নম্বর করে 4টি করলে 4 নম্বর। 7-এর কতে কার কন্যার বিয়ে, এটা ছোট বাংলার প্রশ্ন এগুলো। আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। খতে কোন বার জঙ্গল সাফ করবার দিন, মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। নাম্বার গতে কোন পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল, শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। ঘতে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয়েছে, পরীক্ষায় ভালো করে পড়ে দেখবে। পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ কে চেয়েছেন, তাহলে এই শাকগুলো, এই সমস্ত জিনিসগুলো চেয়েছিল সংসার বাবুর মা। উত্তরটা এগুলো সংসার বাবুর মা চেয়েছেন, বা সংসার বাবুর মা চেয়েছেন, এটা লিখলেই হবে। আজকে এখানে ভিডিও শেষ করছি, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে প্রত্যেককে ভিডিওটা শেয়ার করার জন্য আমার তরফ থেকে অনুরোধ থাকছে। আজকে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের পৌঁছে যাওয়ার জন্য। এবং 2য় শ্রেণী নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।